তুই আয় ফটাফটে তেল দিবি। কি মজা লাগছে দেখ এই বাটাটা কি পুরো বইয়া থাকে দেখ এখানে হাতে পুরো টনটন করছে তাই না? ইচ্ছে হচ্ছে এবার দিতে কি সুন্দর অনেক কালার হচ্ছে। ইস পুরো চোখে মেরে দুধ। ইস এই মা খাচ্ছে ভয় পেলাম বলি এই কি হচ্ছে মত গোলু মটুলু মেরে দুবলে তো দুধগুলো বড় বড় বাঁকা। অবস্থাটা দেখেছিস হিরণময়? চলো আমি আর তুমি যাই আর কি করব। এই গোয়ালিনী দুটো গেল কোথায়? এদের কি গাই দেওয়ার ইচ্ছা নেই? মজা দেখি কোন জায়গায়। এই তোমাদের আক্কেলটা কি আমি শুনি? কেন তোমাদের সবসময় কাজ নিয়ে থাকতে হবে, এবার ঘুটে খুলতে লেগে গেছো। তা গাইটা দুইবে কে? গাইটাও দুইবো হ্যাঁ আগে কাজটা করে নি আর তারপর দুই গোয়ালিনী মিলে সেখান থেকে ঘুটে খুলে যাচ্ছ। আজকে হিরণ ভাই রেডি করে নিয়ে এসেছি কি বাবা তুমি ধুইবে বলে আরে কি রাখো তোমাদের খুঁজে পাচ্ছে না? খুঁজছি তো। আমি ভাবলাম যে আজকে মনে তুমি দুধটা ধুইবে আরে ওই তো ও তো নিজে দুইতে চাইছিল। না আমি পারবো না ওইসব। কোথায় মুখে লাথি মেরে দেবে। হ্যাঁ না না নতুন গোয়ালি নেই পারলো না আজকে নতুন গোয়ালি নিয়ে হচ্ছে লাস্ট দুধ দোয়ানো আর এক সপ্তাহ পরে আবার আসবে গোয়ালিনী তখন আবার দুইবে নাকি বল হ্যাঁ গোয়ালিনীর একটু শরীরটা খারাপ কদিন ধরে একটু ঘুরে ঘুরে বাইকে বেশ ঠান্ডা লেগেছে গোয়ালিনী এটা রেখে দিয়ে আসি আসলে কি এটা কেন খুললাম জানো এখানে ঘুঁটেটা আছে ঘুঁটেগুলো শুকনো হয়ে গেছে সে আজ 15 দিন হয়ে গেছে দেওয়া মানে খুলতেই পারছিলাম না সময় পাচ্ছিলাম না তারপরে কাজের মাঝখানে কাজ তো বেরিয়ে যায় তো এখানে গরুটা বাঁধবো আজকে এখানে দুধটা দুইবো শ্যামলে সেই জন্যই আর কি ঘুঁটেগুলো খুলে নিলাম আর তার মধ্যে তোমরা নিয়ে চলে এসেছো আমরা টেনশনে ছিলাম, বালতি নিয়ে তেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম। রেখে দিই। বলি গরু দুটো ওখানে রেখে এরা গেল কোথায়? ও হ্যাঁ এখানে রাখবো এখানে বুঝছো এরা গেল কোথায়? তোমার থেকে আমার টেনশনটা বেশি আছে কারণ ওরা মানে সে লক্ষ্মী আমার খেতে পাচ্ছেন তাও কি করছে সব থেকে বিরক্তিকর কাজ আমার খুব খারাপ লাগে এটা এখানে খুলতে হবে ওখানে খুলতে হবে এই জন্য নখগুলো সব ভেঙে যাবে। ভেঙে গেছে এক্ষুনি কেটে আসলাম খুব একটা ভালো নেই লোক তাও ভালো রাখার চেষ্টা করি দাঁড়া চল নতুন গোয়ালে নিয়ে আছে তো এই জায়গাটা ভীষণ অসুবিধা হচ্ছে উঁচু নিচু জায়গা সেই জন্য ভাবলাম আজকে এখানে রয়েছে দেখো ও খাওয়ার পেলে আর কোনো কিছু লাগে না ওটা বাচ্চাটা আজ ছাড়তে সবসময় খাওয়া দাওয়া কালকে ঘাস খাইনি দেখি ওর কি দুধের অবস্থা কি বা না না বাট কিন্তু ঝুলেই আছে অসুবিধা নেই তোরাই পরে খাবি আমার লক্ষ্মী গাছে ও তোমার সবসময় লক্ষ্য থাকে চেক থাকে? হ্যাঁ দুধ দেওয়ার আগে আগে চেক করে নাও। লক্ষ্মীকে সবাই সুন্দরী বলছে কি ব্যাপার যে যাচ্ছে সে তুমি সেই পিউকে দিয়ে খুলতে দিয়েছো? হ্যাঁ নতুন করে বালতি নিয়ে চলে আসছে কি অবস্থা মুখে সবে শ্যামলি সবে দেখায় এই বাবারে কি করছে নতুন গোয়ালি নিয়ে ফেলে দিচ্ছে নাকি ওই তো খুলে ফেলেছে মনে হয় করেছে দেখ এটা দিয়ে পরে ইচ্ছা করে চটকে দিচ্ছি ওই দে নতুন গোয়ালিনী পাচ্ছে না নতুন গোয়ালিনীর মুখের হাসি কোথায় গেল ইয়ে পেরেছে এই তো আমার লক্ষ্মী কিন্তু ছুটে ছুটে আসছে দেখি আজকে দু ঠ্যাঙের মাঝখানে চেষ্টা করি ও স্নান করাবো ভাবছি কদিন ধরে কিন্তু করানো হচ্ছে না করাতে হবে পটি করে কি করেছে আর আজকে হচ্ছে দিবি তো হ্যাঁ নতুন করে বলছে পারবে না শরীরটা খারাপ তা আমি দুই ঠ্যাঙের মাঝখানে আর কি হবে আজকে একটু ভালো জায়গায় নিয়ে এসেছি
আয় এটা কেনে এই সামনের বাটে মুখ দিস না কেন, এটাতে দে, এটা দেখো টেনে দুধ বার কর, এই সামনের বাটে মুখ দে না। খুব দুষ্টু হয়ে গেছে লক্ষ্মী, তোকে সবাই সুন্দর বলে বলে তো খুব একদম বাবু বেড়ে গেছে। হ্যাঁ বাহ, এই তো নে বলবি টান। এবার দেখ কি করে, ও টানতে গিয়ে নিজেই যেন পড়ে না গেলে। এখানে বাঁধে না, যাবেই না রে বাচ্চার সাথে। আমি বললাম তো যা জোরে পাচ্ছে না রে এর সাথে, বাচ্চার সাথে। ও নিজেই এখন বাচ্চা, সেই জন্য ওর সঙ্গে পাচ্ছে। তুই আয়, পড়া ভাইটা তেল দিবি, আয় ভাল লাগবে, আয়। ও এখন গুতাচ্ছে রে, এত ভয় কিসের জন্য? তো ও গুদাবে না, ও আর কি করবে? ও এখন বাচ্চা, ও গুতাতে পারে। তুই কি টানবি, একটু তেল দিবি? আয় আয়, দেখ দেখ, শুধু একটু নিয়ে দেখ। আয়, তুই বলছিলিস না চুই 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 চুই, কি বলছিলিস যেন? দেখবি আয়, কি মজা লাগছে দেখ সত্যি। এই বারটা দেখ পুরো ঘুরে আছে, দেখ দেখ এখানে আপনি পুরো টন টন করছে, তাই না? ইচ্ছে হচ্ছে এবার দিতে, কি সুন্দর। কি অবস্থা দেখো, একটা গরু দুজন দুধ দিয়েছি। কিরম মজা লাগছে, শিখে গেছি তো, ঠিক আছে। হাতে টিপতে হয় না টানতে হয়? টানতে হয়, এরকম। হ্যাঁ নিচে বড় বালতিটা, অনেকটা করে বেরোচ্ছে। হ্যাঁ কি সুন্দর হচ্ছে তো, ভালো লাগছে। হ্যাঁ শিখে গেছি। পুরো একদম ইয়ে আসছে একদম। পিউ আবার কিছুক্ষণ টানার পরে খাসতে যায়, ওই বললাম দেখা বলতে বলতে, হ্যাঁ বলে খাসতে গেছে। অন্যটা টানো, অন্যটা টানো, একটা না গেলে অন্যটা টানো। দে নতুন গোয়ালি নিয়ে দেখ আমি কি করে ধুইছি এবার। এটা তোকে দেখানো হয়নি তাই না? দিল রে, দেখেছিস কি করে কি দুধ পড়লো বাজাতে রে? হয়? দেখ কি করে দুধ বাজাতে হয়। সত্যি ট্যালেন্ট আছে গোয়ালি তোমার। এদিকে আয়। কি রে এদিকে আয়। তুই সামনের দিকে যা তো একটু, এদিকে দাঁড়াবে না, ওদিক দিয়ে যা। যা যা যা, সামনের দিকে টেনে দে, আমার হাতে নোংরা লাগবে, টেনে দে। ওই লাঠি দেখালে আরো বেশি করবে। হ্যাঁ সামনের দিক থেকে ওখানে আয়। ওই কাঁচা পাতা দেখেছে, ভেবেছে খাওয়া। ওইদিকে যা, পরে খাবি। শ্যামলি এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আসো। এখানে দাঁড়া, ব্যাস ব্যাস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে। হ্যাঁ এরকম একটু ওদিকে চলে যাও তো ভাই, ঠিক আছে নে দাঁড়া। যে না বালতিটা নিলাম আমি, নতুন গড়েনিকে শেখাচ্ছি, সেই তুই এরকম করে দিলি। দুধ বালতি ফেলে দিয়েছে লাঠি, হ্যাঁ অনেকবার না, একবার মনে হয়, আমার কাছে ফেলেনি। আমার কাছে এখনো ঠাকুরের কৃপায় ফেলেনি, জানি না পরে কি হবে। এরকম ফেলতে গেছে কিন্তু বাঁচিয়ে দিয়েছি। দাঁড়া, নতুন ঘরে চলে গেলে নাকি?
ঠিক আছে, দাঁড়া, তোর মেয়ে আছে, চিন্তা করে। ইস, বালতির মধ্যে লেজ দিয়ে দিয়েছে, দেখেছি কি অবস্থা। এত আরাম করে দুধ দুইছে, আর এর মাঝখানে বল মাছি মশা কামড়ালে কেমন লাগে। আর নেই না, খালি বাট খালি দেখি তো, খালি হয়ে গেছে সব, আর বেরোচ্ছে না, কত টানছে তো। আমি টানলে বেরোচ্ছে না, এবার যখন ওর বাচ্চা খাবে টানলে বেরোচ্ছে না, দেখবি তিরান, ও তো আরো বের করতে পারবে না। এই হয়েছে একটু ছিটে হঠাৎ মাটি, আর বেরোচ্ছে না, দেখো আর বেরোচ্ছে না, দুজন মিলে চেষ্টা করছে খুব, আর নেই 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 আছে, দেখবে লক্ষ্মী ছেড়ে দেবে, যা। আমি বলিনি, ও ছেড়ে দিলে আবার আসবে, তাই তো? আচ্ছা, মানে ও যখন টানে তখন ও আসে, সেইটাই। এই তো শ্যামলী ফর্মে ফিরছে আস্তে আস্তে। হ্যাঁ, সবাই বলছিল বুড়ো গরু এ নয়, বিক্রি করে দাও। হ্যাঁ, দুটো গিট দিয়েছিস, পুরনো চাল ভাতে পারে, জানিস? শ্যামলী হচ্ছে পুরানো চাল আমাদের। আর এমনিও খুব ভালো শ্যামলী, অনেক গরু আছে না, লাফালাফি করে। মাথাটা এরকম হয়ে গেছে, পেটটা ভার, এখন আরেকটা বাচ্চা হবে নাকি? না না, খিদে পেয়েছে, ঘাস খাওয়ানো হচ্ছে না। তুই এত মোটা পেট, আবার খিদে লেগেছে? সকালে খড় খেয়েছে। দিদি কিছু আছে? দুধ দুধ আমার চোখে দেখো কি পড়ে গেছে, দেখেছো? এই যে এটা মানে টোনা মারছে, আর এই টোনা মারলেই কিন্তু দুধ আসবে। নাইটিতে আমার পুরো কাদা লাগিয়ে দিয়েছিস আমার দিদি, তুই এরকম যখন খাই কি সুন্দর লাগে না, দেখতে পারবি? আর এই যখন খাই এরকম টয়লেট করে কেন বুঝতে পারি না, এই ব্যাপারটা এটা মায়ের কাছে শোনা হয়নি। ওটা মা আদর করে দিচ্ছে, ছোট মানুষ। শিখে নে, পারবি তো? হ্যাঁ, আজকে যেন তোর শরীর খারাপ, যেন তোর হাতে কি কষ্ট হচ্ছে, তুই যেন বার টানতেই পারছিস না। কি বলছিস তুই, চুই চুই নাকি? বেশ মজা লেগেছে কথাটা শুনে। চকুপ চকুপ করে খাচ্ছে বন্ধুরা, এই ধরো। ও রান্না করে চুপক চুপক করে। তুই দড়ি ধরে পারিস না, তুই কান ধরছিস। তার মানে পিউ বলছিস চুই চুই করে দুধ পড়ে যায়, হিরমাই বলছে চুপক চুপক করে দুধ খাচ্ছে। তুই টান দেখি কিরকম এবার চুপক চুপক করে খাই। মাঠ থেকে আমাকে আলাদা করা যাবে না, বাপরে। এখন আমি আরে দড়ি ধরে টানা, ওরা কান ধরে টানা যাবে নাকি? লাগবে ওর। তুই এই গানটা করতো, मैं तो गोलू मैं डोलू मेरे दुबले पिया। কি ভাগ্য শ্যামলী তোর, দেখ দুটো গোয়ালি নেই একসঙ্গে, তোর চারটে একসাথে। এই ভাগ্য, তুই কি ওকে কি পেয়েছি, ওর বাট লাগবে না, তুই এরকম করে টানছিস। ও তো একটা মানে কি বলবো, এখন বাটগুলো ঝুলে গেলে মজা নেই। প্রথমবার কেমন লাগছিল বল, ভর যখন ভরা ছিল, এখন শুধু স্লিপ করবে, তাই না? তাও কালকে থেকে একটু কম হয়েছে, তুই ছাড়। এত বড় বাট দুধ কি করে খালি হলো? সব বালতি ডালতি ছেড়ে একটু এই যে এই বাতটা আমি একটু ধুয়ে দাঁড়া, কত বড় যেন তুই কত ধুয়ে যে হাত ফাত পুরো মাখিয়ে ফেলেছিস। লাগিয়ে ভর্তি করে দিয়েছি, দুধ খেয়েছে মেখেছে সত্যি। এই বাবা কি করছিস তুই, আমার গায়ে দিচ্ছিস তুই, তোর কি দুধ দোয়ানো বলি রায়ে, একটু মুখে দাদি খায়া না এসব। ইস পুরো চোখে মেরেছে রে দুধ, ইস কষ্ট করতে নেই গো, তুই মোচ মোচ মোচ। ইস পুরো না, ঠিক আছে, এই কাঁচা দুধ চোখে পড়া ভালো।
এ মা খাচ্ছে। এরকম করিস না প্লিজ, নষ্ট করতে নেই জানিস তো। এই নষ্ট করতে ও তখন ও কি বলবে, আমার দুধ নিয়ে খেলা করছিস তো, খেলা করছি বলে আমার বাচ্চা খেতে পারে না। সত্যি তোর বাচ্চা খেতে পারে না, আর এভাবে নষ্ট করা উচিত না। আচ্ছা একটু দাঁড়া, এবারটায় দুধ আছে, এটা টানি একটু। তুই তো ওটা টানছিস না। কি হচ্ছে বাট এত তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে কেন? বালতি দুধ ভরে যাচ্ছে আর বাট খালি হয়ে যাচ্ছে। তাও ঠিক, সরে যাবে না। অনেকটা দুধ হয়ে গেছে, এত বড় বাট দুধ খালি হয়ে যাচ্ছে। দেখো দাদা ভালো করে কি হচ্ছে। দুধ পুরো ফ্রেশ। ছেড়ে দাও, ওর বাচ্চাটা খেতে পারবে এই দুধ। হ্যাঁ এই দুধ এখন খেতে হবে, সব থেকে প্রোটিন। হ্যাঁ আমি সুদীপ্ত কিন্তু খেয়ে নাই আজকে। সুদীপ্ত কি ব্যাপার আসলো না? দিয়েছি না। আচ্ছা বড় ছেলে আসার আগে দুধটা ধুয়ে নেবে। হ্যাঁ হিরণময়, আগে তো তুমি আগের বার তুমি হচ্ছে আর অভিজিৎ দুধ খেয়েছিলে, এবার খাও দেখি কাঁচা দুধ। খাবে দেখি। খাবো না, চলো হিরণময় বসো দেখি তোর মুখে দিয়ে কিরকম পারো। খাবো না। নষ্ট করিস না মা, ওর বাচ্চাটা খা। এবার হিরণময়কে খাওয়া দেখি। না 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 বসে না দেখি, না না, বসে না একটু খাবো না। এমনি খাবো কোন বড় গেলা কঠিন হবে। না গাইস, আমি খেতে পারবো না। পিউকে খাওয়া, পিউকে খাওয়া। একটু বসে দেখি দেখি। না আমি এমনিতে গলু। এই দুধ ভালো, কাঁচা দুধ। আমার কথা না শুনলে রাগ ধরাই জন্য আমি রেগে যাই। মুখ কেমন হয়ে গেছে দেখো, এই দুধ ভালো, কাঁচা দুধ না। বলছে একটু খেয়ে দেখ কি সুন্দর লাগছে। গোবর গোবর গন্ধ। তোমার চোখে মাথায় লেগে গেছে। ও তো ও হচ্ছে টেনে দিকে টেনে করে খাইছে। দাদাকে খাওয়াও, আমি ক্যামেরা ধরছি। দাদা খাবে দুধ? না, পাঁচুটা খায় না। কে কে পাঁচু? নতুন ভিডিও গাইস দেখে নাও। খা খা ভালো করে খা। তুই ওরা আদর করে তো চলে যাবে কি রে তুই? বেশি মাথা থেকে যাও না, আদর করে দেবে করে তোমাকে। সত্যি তুই কি ধরনের গোয়ালি রে? ভয় বুঝলাম বলি এই কি হচ্ছে এটা? অবস্থা কিছু করবে না, তোর কিছু করে না। তুই কাছে যা, এরকম করে তুই আর কাছে না গেলে তুই না আস্তে আস্তে ওর সঙ্গে বন্ধুত্ব না করলে ও তোকে চিনবে নাকি? হুম। এই আস্তে 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 হ্যাঁ হ্যাঁ, শিঙে কেউ হাত দেয়, শিঙে হাত দিলে আরো বিরক্ত হয়ে যাবে। দেখ আমাকে তো কিছু করছে না। মত গোলু মটুলু মেরে দুবলে কিয়া। দেখ ধরো 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 কেমন ধরছো? দেখেছিস কি করছিস বল? এরকম করে গাছ ঝন্টু। ওই না ঝন্টু না, শ্যামলি। বুঝেছিস কি ভালো এর নাম ধবলি। ধবলি বিক্রি করে দিয়েছি। এটা ধলো, এই জন্য ধবলি। ধবলি আরো ভালো ছিল। নে তুই কিনে। হ্যাঁ না ও আরো গুলোমুলো ছিল, আর ওর সবে তো একটা বাচ্চা হয়েছিল। আর এর করতে বলো। এরই মেয়ে ওটা, কিন্তু ধবলি। হ্যাঁ ধবলি ওই এরই এ মেয়ে। হচ্ছে পূর্ব। ধবলিকে এর সঙ্গে কিনে তাহলে এ তো এনেছিল। পুরো বুড়ো। বুড়ো হয়ে গেছে তো এ। ও ধবলি এর মেয়ে ধবলি? হ্যাঁ বাবা তাহলে ইয়ে তো তাহলে অনেক বিশাল পর- খিলাড়ি। আচ্ছা তারপরে এবার লক্ষ্মী হয়েছে। তাহলে তো এর অনেক বয়স না গরুটা? হ্যাঁ বাহ, আগে হয়তো যেখানে ছিল সেখান থেকে হচ্ছে বাচ্চা হয়েছিল, তারপরে ধবলিকে নিয়ে এসেছিল। বাহ, আমাদের গরুটা এখানে খুব 3টে হলো এটা দিয়ে। বুড়ো হয়েছে তা কি হয়েছে? বাটে মজা, বাট টানতে কিন্তু বেশ ভালো। অনেক গরুর বাটগুলো অনেক সুন্দর। এই শক্ত বুড়োই হয়। তোমাদের অনেক দিন আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে সেই জন্য খুব বুড়ো সুন্দর। শ্যামলীকে আমরা আর তোমার ওই বাপের বাড়ির গরুটা ওই কমলার বাটগুলো হচ্ছে এরকম বাঁকা। কমলা মরে গেছে, লক্ষ্মী আছে। তো আমি কমলারই তো দুধ দিয়েছিলাম নাকি? হ্যাঁ। না না হ্যাঁ তারপরে তো মারা ওই গেছে। দুধগুলো বড় বড়। বাঁকা। হুম মানে আমরা কি বাটের বিশ্লেষণ করতে বসেছি, কার কি কিরকম বাট রান্না বান্না হবে না এই গোয়ালিনি। আমার বাড়ি যাবি আজকে খেয়ে। সত্যি আমার শ্যামলী খুব ভালো ভালো লাগে সত্যি। গরুটা এত লক্ষ্মী কি বলবো। পিউ দুধের বালতিটা হাতে রাখ, পুড়ে যাবে যখন তখন। না আমার কাছে থাকলে বেশি পড়ে যাবে ভয়। সত্যি তুই নিজের শরীরে নিতে পারিস না কি বলে।
চলো মা, এবার তোমার দিন, তোমার বাচ্চাকে খাওয়াও সারাদিন, খুব মজা করে খাক, আমরা খুব মজা করে একসময় ধুয়ে নিই। আজকে কিন্তু অনেক মজা করে ধুইলাম, এরপরে হয়তো ধুইতে পারবো না। ওই চলো ওই ঘাসে দিয়ে আসি, চল। এরপর আর মজা দিতে একা ধুইতে হবে, কারণ নতুন গোয়ালিনী চলে যাবে, সেজন্য একটু মজা করে নিচ্ছি আমরা একসঙ্গে। তুই মুগুরটা নিয়ে আয়। মুগুর মানে জানি না গোয়ালিনী, শোনো কাণ্ড শোনো। ও হ্যাঁ, আমাদের বাবার বাড়ির ওখানে মুগুর বলে, লগি বলে না না, লগা, খাইটা বলে, খাইটা। খাইটা? আচ্ছা আমাদের এখানে তো মুগুরি বলে। না ওখানে খাইটা বলে বলছে। এটা আসল নাম তো মুগুর। মুগুরি নাম, কিন্তু ওরা খাইটা বলে। ওটা তো যেটাকে পোঁতা হয় সেটাকে বলে। হ্যাঁ, কি বলে কি ওটা? খোটা। হ্যাঁ খোটা। তোমাদের ওখানে খইটা নাকি? খোটা খোটা। আরে বাপরে, তাড়াতাড়ি আয় রে, আরে 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 তুই টান রে। একদম মালদার ভাষায় করে ভিডিও করতে হবে। করো। হ্যাঁ, এরপর দিন আয়, চলে আয়। তোমার সে মনে আছে মালদার ভাষা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি তো পারবে। কই রে, কই গেলি? এরকম বলে? কেন রে? এখন বলো না, তাহলে তো সবে হয়ে গেল, পরে বলে বললে। পরে ইন্টারেস্টিং একটা ভাষা শোনাবো গাইস তোমাদের। হ্যাঁ, যারা মালদার তাদেরকে কোনো কিছু মনে হবে না, যারা আচ্ছা বাইরে আছো তারা মালদা, হ্যাঁ মালদায় আমি এক জায়গায় গেছিলাম পিউদের সাথে, ওর মায়েদের ওইখানে। ওদের, হ্যাঁ হ্যাঁ, দুটো বয়স্ক মহিলা এমন কথা বলছে, আমি তো বুঝতে পারছি না, মাথা চুলকে চুলকে সাইডে চলে যাচ্ছে। তুই ইনসাল্ট করবে না, চিন্তা করছি না, বললাম বলে দিচ্ছি। মালদা আমাদের কি রে পিউ? মাতৃভূমি। সেটা নিয়ে কোনো খারাপ কথা আমরা শুনি। তাহলে এখানেও যোগ হই যায়। ওই যে মাই গড, কই ওই তো কোথায়? না এখানে জমি নেই, থাকতে বলে মাথার ভিতরে। বাজে একদম যোগগুলো। এখানে আরে যোগ নেই, মিথ্যা কথা বললাম। আগের বার তো বাবা কি মুগুর এনেছিস পিউ, তুই কি এটা তো চাপ দিয়েছিস? না এইটাই তো, হ্যাঁ কি ও হাতে নিয়েছে, চাপ দিল কোথায়? ওর চাপ কিছুই সহ্য করতে পারে না ভগবান, এইটাই ছিল তো। মুগুর হাতে নিয়েছে, তাই মুগুরটা ফেটে গেছে। তুলসী গাছ খেয়ে নেবে না তো এটা আবার? না, একটু মারিয়ে দেবে, কিন্তু একটু খাস ঘাসগুলো, এখানে ফুল গাছ দেবো। এবার হিরণময় ওই চাষবাসে তোর আমন্ত্রণ রইলো, আসিস, সবকিছু ভালোভাবে চারা ফাড়া লাগাবো আগের বারের মতো, ঠিক আছে পিউ? আমি হচ্ছে ওইসব চাষবাস করতে পারি না। না না, চাষবাস মানে বুঝতে পারছিস না, আমার এইটুকুনি এর মধ্যে। না তাহলে পারি কিন্তু না। আমি সবজি নিয়ে যেতে দেবো তাহলে। না গো পারি না আমি। ব্যাপক ব্যাপক, আগের বারে দেখেছিলিস তো, এসেছিলিস না? হ্যাঁ করে রেখে দেবে, আসবো। করে রেখে দেবে, আসবো, শুনতে পাচ্ছ? না জানো, একসময় করা হবে। তুমি জামুই বলে কথা। তো দেখো, ও হচ্ছে ওর মতো খেয়ে যাচ্ছে, আর ও হচ্ছে ওর মতো খেয়ে যাচ্ছে। মা ঘাস খেয়ে যাচ্ছে, মেয়ে হচ্ছে দুধ খেয়ে যাচ্ছে। আর শ্যামলী তো এখন ঘাস পেলে কোনো কথাই নেই, ও এখন ঘাস খেতে থাকবে। তো চলো গাইস, নতুন গোয়ালিনীর মন খারাপ এমনি চলে যাবে, আর তারপরে হচ্ছে নতুন গোয়ালিনীর একদম শরীর খারাপ। কদিন বাইকে ঘুরে ঘুরে মানে ভিডিও করে করে নাক থেকে খাসতে গেছে। খাসতে গেছে পিউ, আর চুই চুই করে আজকে দুধ দুইতে পারলো না। আজকে চেষ্টা করে যেত, আজ চেষ্টা করে যায় অনেকটা, আজকে অনেকটা ধুয়ে ফেলেছে, আবার ধুইবে। এক বালতি করতে পারেনি। তবে একদিনে তো সবাই শিখে না। হ্যাঁ, আমি একদিনে শিখিনি, কিন্তু আমি এই 1 বছর হয়ে গেল, ঠিক আছে। তো গাইস চলো, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে। ভিডিওটা বেশি আবার গোয়ালিনী আসবে, আবার নতুন গোয়ালিনী আসবে। এখন 1 সপ্তাহের জন্য আবার গোয়ালিনী বন্ধ হয়ে যাবে, আমি সেই পুরনো গোয়ালিনী থেকে যাব। তো যাই হোক, তোমরা অনেকেই বলেছো যে হচ্ছে আমার ভাগ্নি বা আমার ভাইজি, না কমেন্ট করেছো মানে ভাগ্নি পিউকে দিয়ে দেওয়াও, তো পিউকে দিয়ে এই দোয়ালাম। ও এখন তো নতুন পারে না, তো যাই হোক এইভাবে একটু শিখিয়ে দিচ্ছি, যখন ও একদম ফুল দোয়ানো শিখে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, বলে দে ভিডিওটা। ও কথা বলতে পারছি না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, পাশে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা। আরে রাখাল কি করছে দেখো।
রাখাল গরুর পাল। কাজ নেই আমার। এই দেখে